ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, আমরা আজকে শিখব ফ্ল্যাট সিমার সুইং মেশিনের কীভাবে খুব সহজে প্রেশার ফিট খোলা যায়। তো প্রেশার ফিট খুলতে হলে আমাদেরকে যে কাজটি করতে হবে, আগে এই হাওয়ার যে লাইনটা আছে ডিভাইসটা, সেটা আমাদেরকে খুলে নিতে হবে। এটা একটু খুলেও দেখে নেন। তারপর আমাদেরকে শাটার খুলতে হবে, এই শাটার খুলতে হবে। তারপর আমরা যে কাজটি করব, 3 মিলি এলকি দিয়ে আমরা যে মুভিং নাইফটা আছে সেই মুভিং নাইফটা খোলা লাগবে, রিমুভ করা লাগবে। মুভিং নাইফ খোলার জন্য আমাদেরকে এখানে 3 মিলি একটা এলকি আছে, স্ক্রু আছে, সেই স্ক্রুটা আমরা এখান থেকে মানে টুল নিয়ে এভাবে লুজ দিলে আমাদের এটা মুভিং নাইফটা আমাদের চলে আসবে। মুভিং নাইফ এবং শাটার দুটোই চলে আসবে। তো আমরা মুভিং নাইফ শাটারটা খুলে নিলাম। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে এই যেই শাটারের কভারটি আছে এই স্ক্রুটা খুলতে হবে। আমরা এটাও খুলে নিলাম। এখন আমাদের যে কাজটি হচ্ছে, আমাদের এই মেশিনের যেই অ্যাডজাস্টমেন্ট রয়েছে, এখানে প্রেশার ফিটের যে প্রেশারটা আমরা কমাই বাড়াই, সেটা আমাদেরকে খুলতে হবে। আমরা এখান থেকে খুলে নিলাম। খোলার পর আমাদেরকে এখান থেকে রাবারটা খুলতে হবে। রাবার খোলার পরে এখানে একটি স্ক্রু রয়েছে, যেটা আমাদের প্রত্যেকটা মেশিনেরই কিন্তু একটি প্রেশার ফিটের প্রেশার স্ক্রু থাকে, অ্যাডজাস্টমেন্ট। আমরা এটা এখান থেকে লুজ করে খুলে নেব। আমরা এখানে জাস্ট এটা লুজ রাখলেই হবে। আমরা এটা লুজ রাখলাম। তারপর আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে এই ফিটের সাথে কিন্তু স্ক্রু রয়েছে। এই পাশে দুই পাশে দুটো স্ক্রু থাকে, কোনো কোনো মডেলে একটা থাকে। তো আমরা এখানে একটা স্ক্রু রয়েছে, এই স্ক্রুটা খুলব। আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে একটি প্রেশার ফিটের মধ্যে স্ক্রু থাকবে, এই যে এখানে একটি স্ক্রু থাকবে, এই স্ক্রুটা আমাদেরকে লুজ করে নিতে হবে। তো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, এখানে একটি স্ক্রু, এখানে দুটি স্ক্রু, ইয়া মোটরে কিন্তু এই পাশে স্ক্রু রয়েছে। তো আমরা এই দুইটা থাকলে দুইটা স্ক্রু লুজ দিব, যদি একটা থাকে তাহলে একটা স্ক্রু লুজ দিব, যাতে আমাদের এটা একটু নিচের দিকে চলে আসে। তো আমরা এখানে এই উপর দিকে এই যে স্প্রিংটা রয়েছে, এই স্প্রিংটা কিন্তু আমরা উপর দিকে প্রেশার দিব, এভাবে সামনের দিকে এভাবে টান দিব। তো আমরা এটা এভাবে যদি কভার খোলার পর এটা যদি এভাবে ধরে এখানে এটাকে যদি হালকা টোকা বাড়ি দিই, তাহলে অটোমেটিকলি বাড়িয়ে দেওয়া লাগে না, এটা হাত দিকে নিচ দিকে নামাইলে কিন্তু খুলে যায়। তো আমরা এটা নিচের দিকে নামাইলাম, আমাদের প্রেশার ফিটটা চলে আসলো। এখন এই স্ক্রুটাকে আমাদেরকে লুজ দেন। এখানে যে স্ক্রুটা আছে সেই স্ক্রুটা আমরা লুজ করে বারটাকে উপরে উঠে নিই। ওটা ঘুরানো লাগবে কেন? এখানে তো নাট আছেই। এই এখন আমরা যে কাজটি করবো, বারটা উপরে উঠাই দেবো। এর কতটুকু উঠাইতে হবে আমরা একটু দেখাই দিচ্ছি। এই যে বারটা, এই বারটা জাস্ট ফিডের থেকে আউট হয়ে আমরা জাস্ট এইটুক রেখে আমরা স্ক্রুটাকে টাইট করে দেবো। এই যে বারটা আছে না, এই বারটা, এই যে ফিডের বার, এই ফিডের বারটা আমাদেরকে এখান থেকে ফিডের মাঝখান থেকে আউট হয়ে যেতে হবে। এই যে এটা উপরে উঠে দিতে হবে যাতে না বাজে। হ্যাঁ, এবার এই স্ক্রুটা টাইট দিতে হবে। এবার এই স্ক্রুটাকে টাইট করে দেওয়ার পরে এখন আর আমার এটা উঠানামা করবে না, টাইট হয় নাই। আচ্ছা থাক, হয়েছে চলো। এখন যে কাজটা করতে হবে, খুব সহজভাবে এই ফিটটাকে বাইর করতে হবে। অনেকে কী করে, এগুলো সব খুলে শুটু খুলে তারপর বাইর করে। আমরা যেটা করবো, এগুলো কিছুই খুলবো না, জাস্ট এই দুই আঙ্গুল দিয়ে এটা এখানে ধরবো। এই যে এখানে একটি অ্যাঙ্গেল রয়েছে, এই যে জায়গায় এই অ্যাঙ্গেলটাকে ধরবো এবং নিচের দিকে চাপ দিয়ে এটাকে এইভাবে ক্রস করবো। এই যে ক্রস, হ্যাঁ, ডান দিকে ক্রস করবো। ডান দিকে ক্রস করার পরে এটা বাইরে আসবে। এখন যে কাজটি করতে হবে, এটা আস্তে করে এখান থেকে বাইরে করে নিয়ে আসতে হবে। এটি হচ্ছে আমাদের মূলত এই ফ্ল্যাট সিমার মেশিনের প্রেশার ফুট খোলার একদম সহজ উপায়। আর যদি এগুলো খুলতে যান, আবার অনেকে আছে এটা খুললেও বাইরে হয়, কিন্তু খুব সহজে বাইরে। এটা খুললে হবে কি, আপনার এখানে একটা মেজারমেন্ট রয়েছে, যে গ্যাপটা, এই 2 ফিটের মাঝখানে যে গ্যাপ রয়েছে, এই মেজারমেন্টটা লড়ে গেলে কিন্তু আপনার জিগজ্যাগ সেটা সেলাই ধরবে না, তখন ঝামেলা করবে। এই জন্য এই দুটা কোনোভাবে হাত দেওয়া যাবে না। এটা হাত দিলে কিন্তু জিগজ্যাগ ঝামেলা করবে। যেহেতু এটা এই স্পাইডারগুলো এই ফিটের সাথে কাজ করে, সেক্ষেত্রে এটা হাত দিলে এটা টাইমিংটা লড়ে যাবে। এই জন্য আমরা এটা এখানে হাত দিলাম না, শুধুমাত্র এখান থেকে এই স্ক্রুটাকে লুজ দিয়ে আমরা এটাকে টান দিয়ে বাইর করব। হালকা ডান দিয়ে ক্রস করব, এই ফিটের সাথে যেগুলো আছে এগুলো আমরা খুলে নেব, তাহলে আর বাঁচবে না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।